উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বোর্ড এক গুচ্ছ নির্দেশিকা জারি করলো। এই নির্দেশিকা পাবলিসিটি হওয়ার পর সবাই প্রশ্ন তোলা শুরু করেছে, পরীক্ষা না যুদ্ধ। এবারের উচ্চ মাধ্যমিক একেবারে অন্যরকম হতে চলেছে। এই প্রথমবারের জন্য ওএমআর শিটে থার্ড সেমিস্টার পরীক্ষা, সেই জায়গায় এত নির্দেশিকা জারি করা হয়েছে, এমন ভাবে সিট বসানো, প্রশ্নপত্র 5 সেটে হবে, কেউ কারোর প্রশ্নের সঙ্গে মেলাতে পারবে না কোনো রকম ভাবে। হ্যাঁ, টোকাটুকিটা বন্ধ হবে। বিভিন্ন কারণে এই পরিকল্পনাগুলো নিয়ে আসা হয়েছে, এটা ঠিক, কিন্তু অতি সক্রিয়তা এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সেই জায়গা থেকে কি কি নির্দেশিকা জারি হলো একগুচ্ছ, সবগুলো মানতে হবে, নাহলে পরীক্ষা বাতিল হতে পারে, ওএমআর শিট বাতিল হতে পারে। পরীক্ষা দেওয়ার আগে স্টুডেন্টদের এত কিছু কিন্তু জেনে যেতে হবে, এমনকি বাথরুমে পর্যন্ত যাওয়া নিয়ে কড়াকড়ি শুরু হয়ে গেছে। এবং নির্দেশিকায় বলা হয়েছে যে তুমি বাথরুমে যেতে পারবে না, যেতে হলে নির্দিষ্ট কিছু কারণ থাকতে হবে। তারপর সমস্তটা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, কারণ প্রত্যেক স্টুডেন্টদের জানা দরকার। তুমিও শেয়ার করবে এবং যারা গার্ডিয়ান দেখছেন তাদেরকেও বলবো শেয়ার করে দিন, কারণ এই নির্দেশগুলো প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্যই জানা দরকার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বোর্ড একটা নোটিশ জারি করেছে, এই বড় নোটিশ, অনেকগুলো পাতার। সেখানে যেগুলো অতি অবশ্যই জানা দরকার সেগুলো আমি তুলে ধরছি। প্রথমত, ওএমআর শিটে পরীক্ষা হবে এবং 5টা সেটে প্রশ্নপত্র হবে। একটু বুঝিয়ে বলি। দেখা গেল আমি যেখানে বসেছি, আমার বন্ধু সেখানে বসেছে, তার পেছনে আর এক বন্ধু। তো আমার যে প্রশ্নটা 1 দাগে সেটা হয়তো পরের বন্ধুর 10 দাগে, তারপরের বন্ধু ওই একই প্রশ্ন হয়তো 14 দাগে, আর একজনের হয়তো 5 দাগে। মানে প্রশ্ন এক, কিন্তু সমস্ত দাগ নম্বর আলাদা। কাজেই কোন রকম হল কালেকশন করে লেখার সম্ভাবনা থাকবে না। কারণ থাকবে না, সময়টা খুব কম, 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা। ফলে ওই টাইমের মধ্যে প্রশ্ন পড়ে উত্তর করে গোল করা এটা কিন্তু খুব সহজ হবে না। এবং ওই যে 10 দাগ, ওই যে 12 দাগ, ওই যে 15 দাগ, ওই যে 17 দাগ, এর উত্তর এই হবে, এইভাবে পুরো হলের মধ্যে কেউ কাউকে হেল্প করতে পারবে না। সেটা ভুলে যেতে হবে স্টুডেন্টদের, যে কোনো রকম হেল্প। এবং আমরাও চাই প্রত্যেকে নিজের মেধাতে পরীক্ষা দিক। পর্ষদের এই জায়গায় আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। একটা গেল। দ্বিতীয়, সিট নম্বর বসানো। সিট নম্বর বসানো হবে এবার এস প্যাটার্নে। একটা এস কে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এস কোথা থেকে শুরু হচ্ছে, এই জায়গা থেকে, এই যে এই 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 এইভাবে ঠিক সেই প্যাটার্নে সিট নাম্বার বসানো হবে। এবার দেখা গেল কেউ সিট নম্বরের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এস, তো সেইভাবে প্রশ্ন সেট দেওয়া হবে। কোনো কারণে এর মধ্যে একজন যদি অ্যাবসেন্ট থাকে তো সেই জায়গায় তার সেটটা পড়েই থাকবে, প্রশ্ন ওখানে রেখে দেওয়া হবে। এই নয় ওই সেটটা পরের জনকে দেওয়া হবে। আগে থেকে পুরো পরিকল্পনা করে সেই অনুযায়ী হাতে প্রশ্ন আসবে, সেট ওয়াইজ, সেই এস ওয়াইজ সব বন্টন হবে। কাজেই এটা কিন্তু অনেক বেশি, মানে অতি সক্রিয়তা দেখানোর একটা ভাবনা কিন্তু বোর্ডে রয়েছে। তৃতীয়ত, যদি ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কারোর বাথরুম লাগে বা বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, সে সহজে যেতে পারবে না, নির্দিষ্ট কোনো কারণ দেখাতে হবে। সেই কারণে যদি তোমার ওই ঘরে যে স্যার গার্ড দিচ্ছেন তিনি যদি বোঝেন যে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন আছে তাহলে সে যেতে পারবে, না হলে নয়। এখানে প্রশ্ন উঠেছে সেই পরীক্ষক কি করে জানবেন, তার জানবার কি উপায় আছে জানি না। এ নিয়ে বোর্ড এই জায়গা থেকে কতটা সরে আসবে না এটা থাকবে, এটা আমার কাছে, আপনার কাছে কি মনে হয়েছে জানি না, আমার কাছে একটু অতি সক্রিয়তা মনে হয়েছে। তিনটি নিয়মের কথা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। এরপর আরো কিছু নিয়ম কিন্তু রয়ে গেছে। ওএমআর শিট কিন্তু সুন্দর করে ফ্লাপ করতে হবে এবং তোমাদেরকে এখন থেকে জানিয়ে দিচ্ছি 1 ঘন্টা 15 মিনিট কিন্তু তুমি সময় পাবে না। কারণ
তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম এগুলো লেখার পর সেগুলো গোল করতে করতে কিন্তু অনেকটা সময় যাবে, তার জন্য অতিরিক্ত কোনো সময় তোমাকে দেওয়া হয়নি। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, ধরো তোমার অঙ্ক পরীক্ষা, তুমি রাফ কোন জায়গাটা করবে, তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট ভাবে বলা হয়নি যে পেজ দেওয়া হবে আলাদা, যেখানে তুমি রাফ ওয়ার্ক করে সেই উত্তরটা সেখানে গোল করতে পারবে। যে সমাধান না করে অঙ্ক দেখে কি করে বুঝবে? শর্টকাট প্যাটার্ন কজন শিখছে? সেখানে স্পষ্টত বলা হয়েছে যদি রাফের প্রয়োজন হয় প্রশ্নপত্রের উপরে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে তাকে করে নিতে হবে, যেমন ভাবে সর্বভারতীয় অনেক পরীক্ষা, চাকরি বাকরির পরীক্ষায় করা হয় সেই রকম। এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে যে রাফ পেজ দেওয়া হবে না কেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ওএমআর শিটের যে গোল করা, সেই গোল করাটা যেন সঠিকভাবে গোল হয়, কারণ এবার হাতে খাতা দেখা হবে না, মেশিনে দেখা হবে। কাজেই সেখানে কিন্তু অনেক অনেক প্রশ্নের গোল করা ত্রুটি থাকলে সেগুলো নাম্বার কেটে যাবে। কাজেই এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। স্যারেদের বলো পরীক্ষা নিতে ওএমআর শিটে গোল করা প্র্যাকটিস করো, পরীক্ষা সেখানেই দাও, তাহলে কোনো রকম ভাবে পরীক্ষার হলে বিব্রত বোধ হবে না। না হলে কিন্তু অনেক নাম্বার চলে যেতে পারে। ব্ল্যাক এবং ব্লু এই দুটো কালি ব্যবহার করা যাবে, কোনো ইলেকট্রনিক্স গেজেট কাছে থাকবে না, এমনকি ক্যালকুলেটর থাকবে না। শুধু প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে ক্যালকুলেটর রাখার কথা বলা হয়েছে, কোনো রিটেন পরীক্ষাতে কোনো পরীক্ষাতে থাকবে না। কাজেই ক্যালকুলেটরকে একেবারে ভুলে যাও। এই জায়গা থেকে এতগুলো নিয়মের মধ্যে যেগুলো তোমাদের সব থেকে প্রয়োজনীয় সেগুলো আমি বলে দিলাম। আমার যুক্তি, আমি যদি বলি তুমি ভালো রেজাল্ট করবে তাহলে অবশ্যই তুমি প্রচুর মক টেস্ট দাও ওএমআর শিটে। এবং বিপ্লব স্যার এই চ্যানেলে 11, 12, 9, 10 সব ক্লাস পড়ানো হয়, সাজেশন দেওয়া হয়। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কিছু কিছু প্রশ্ন সেট করে 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 তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি থার্ড সেমিস্টারের বাংলা আমি দায়িত্ব সহকারে বলছি, আমি প্রত্যেকটা পার্ট প্রশ্ন ধরে ধরে বিভিন্ন রাইটারের বইয়ে তাদের প্রশ্ন, তাদের নমুনা প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও করব এবং সেইগুলো বাড়িতে বসে বসে সলভ করো, তাহলে তোমার থার্ড সেমিস্টার কোনো সমস্যা হবে না। এমনকি যারা সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11-এ প্রথম পরীক্ষা দেবে তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, এবং বোর্ডের এই নির্দেশিকাগুলো তুমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করো, কোনো সমস্যা হবে না। তবে অন্যান্য বারের তুলনায় এবারের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষাটা যে একটু কঠিন হতে চলেছে তা কিন্তু বলাই যায়। তবে যদি তুমি সতর্ক থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। এটুকুই ছিল আজকের বিষয়। আরো অনেক নির্দেশিকা রয়েছে, তার জন্য আমি বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেখানে তোমরা জেনে নিতে পারবে আরো কি কি নির্দেশিকা সেখানে দেওয়া হয়েছে। তো কেমন লাগলো জেনে? তোমার প্রতিক্রিয়া কি? তুমি এটাই এই নির্দেশিকাগুলো কেমন চোখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই এটা শেয়ার করে দাও, সবার জানা প্রয়োজন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।